নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গতকালকে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের রায় বা জাজমেন্ট বের হয়েছে। তাতে কোনো ধরনের পরিবর্তন হয়নি, শুধুমাত্র রিমাইন্ডার হিসেবে দিয়েছে যে আমরা যোগ্যদের জন্য আমাদের মন বিগলিত, মন খারাপ। আমরা যোগ্যদের জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি এবং তাদের সুবিধার জন্য আমরা আমাদের রায়ে শেষ প্যারাগ্রাফগুলোতে উল্লেখ রেখেছি শুধুমাত্র ডিসেবলড, আনটেন্টেড এবং আনটেন্টেডরাই এই সুযোগ সুবিধাগুলো পাবে। কিন্তু সরকার সেই বিষয়ে ভ্রুক্ষেপ না করেই চলছে। তা সত্ত্বেও যোগ্যরা তাদের লড়াই কামড়ে ধরে চলছে এবং তারা আবার হাজির সুপ্রিম কোর্টে তাদের নতুন এসএলপি নিয়ে। তাদের ডায়েরি নাম্বার 40460449, বিবেক পারিয়া ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এখানেই প্রেজেন্টেড আছে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মা, যারা রিভিউয়ের রায় দিয়েছিল। তাদের এখানে আগামী 21/8/2025 এই মামলার শুনানি হবে। এখন দেখা যাক এই মামলার শুনানিতে মূলত যোগ্যরা তাদের দাবি রেখেছে, বিভিন্ন ধরনের দাবি, মূলত প্যানেল বাতিলের জন্য বা তাদের কোনো দুর্নীতির জন্য প্যানেল বাতিল হয়নি, প্যানেল বাতিল হয়েছে এসএসসির জন্য। তাহলে তার দায় কেন যোগ্য প্রার্থীরা নেবে? এর কি শুরু ওয়ে আউট আছে? এর কি ওয়ে আউট বা সুরাহা রয়েছে? সেই ওয়ে আউট খোঁজার জন্য বিভিন্ন আঙ্গিকে এই এসএলপিগুলো করা হচ্ছে। এখন দেখা যাক এই এসএলপিগুলোর মাধ্যমে যোগ্যরা কোনো সুরাহা পায় কি পায় না। ধন্যবাদ।